মানে হচ্ছে মজার মজার ভর্তা। আজকে একটি স্পেশাল ভর্তা নিয়ে এসেছি, ভালো লাগলে রেসিপি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই যে আমি কিছুটা এখানে লাউর কোষা এভাবে করে কেটে নিয়েছি, দিয়ে দিব কিছুটা পরিমাণ রসুন, দিয়ে দিব কালো জিরা, দিয়ে ভালো করে একটু করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া হয়ে আসলে দিয়ে দিব এখানে একটা পেঁয়াজ, আমি এরকম করে ফালি করে পেঁয়াজটা দিয়ে সবকিছু কষার সাথে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে। এই যে এভাবে করে আমি একটু মিশিয়ে নেব। এখানে আবার একদল এসে বলবে লাউর কোষা আবার ভর্তা খায় নাকি, বা একভাবে একবার করে দেখিয়েন তারপর বুঝতে পারবেন কোথায় কি লুকিয়ে আছে। তো এখানে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা এভাবে করে ভালো করে একটু করে মিশিয়ে নেব। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, শুধু তেলের উপরে ভেজে নিতে হবে। কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি, স্কিপ করতে পারেন আপনারা চাইলে, যদি ভালো না লাগে যে কোনো এক ধরনের মরিচ দিলে হবে। তো লাউর কোষা অনেকে ভর্তা করে খেয়েছেন, তবে আমি মনে করি আজকে আমি যেভাবে লাউর কোষা ভর্তা করে দেখাবো, এভাবে কেউ লাউর কোষা কোনোদিনও ভর্তা করে খান নাই। তো এভাবে করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন লাউর কোষা। তো লাউর কোষাটা একদম কচি লাউর কোষা নেবেন অবশ্যই। লাউ যদি একটু শক্ত হয়ে যায় বিচিগুলো, তখন কিন্তু ওই লাউর কোষা দিয়ে ভর্তা করলে খেতে তেমন একটা ভালো লাগবে না। এখানে আমি শিলপাটা বের করে নিয়েছি, শিলপাটায় বেটে এই ভর্তাটা করলে বেশি ভালো লাগে। চাইলে আপনারা ব্লেন্ডার জারে দিয়েও কিন্তু ব্লেন্ড করে কিন্তু এই ভর্তাটা করতে পারেন, তবে আমার মনে হয় এভাবে করে কিন্তু শিলপাটা দিয়ে করলে বেশি ভালো লাগে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। এই যে আমি দেখতে দেখতে কিন্তু সবগুলো কষা একবার বেটে নিয়েছি। একবার বাটা হয়ে আসলে কিন্তু আমি দ্বিতীয়বার আবার একটু বেটে নিব, যাতে করে মিহি করে বাটা হয়ে যায়। এটা আসলে আমি কখনো আগে খাই নাই, প্রথমবার দেখলাম সবাই লাউর ভর্তা খোসার ভর্তা করে খায়। তো আমি চিন্তা করলাম আমি একটু ডিফারেন্ট ভাবে করে দেখি তাহলে খেতে কেমন হয়। আলহামদুলিল্লাহ এতটাই টেস্ট ছিল। আমি এখানে কিছুটা চিংড়ি মাছের বালাসাও দিয়ে দিলাম, এটা হচ্ছে স্পেশাল একটা জিনিস। এই ভর্তার সাথে যখন আপনারা এরকম চিংড়ি মাছের বালাসাও দিয়ে দিবেন, তাহলে দেখবেন এই ভর্তার টেস্ট মাশাআল্লাহ অসাধারণ হয়ে যাবে একদম। এটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, গ্যারান্টি দিচ্ছি আমি একদম। তো আপনারা চাইলে বাসায় কিন্তু খুব সহজে এটি একবার তৈরি করে দেখতে পারেন। আমার কথা বিশ্বাস না হলে একবার তৈরি করে তারপরে দেখবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশানো হয়ে গেলে হালকা কিছুটা পরিমাণ আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, যাতে করে এখানে প্রথমে কিন্তু আমি এই সব জিনিসগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, সেই জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এভাবে করে গোল্লা করে তৈরি করে নিব। তো অবশিষ্ট যে কিছুটা অংশ ভর্তা পাটার মধ্যে থেকে গেছিল, সেখানে আমি কিছুটা ভাত নিয়ে নিয়েছি। এটা খাওয়ার মজা কিন্তু একদম অন্যরকম। এভাবে মেখে ভাত, গরম গরম ভাত খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। আপনারাও কিন্তু চাইলে একবার এভাবে করে তৈরি করে দেখতে পারেন আমার মতো। আর আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।